আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার পেজটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের রেসিপি শিং মাছ দিয়ে ডিম রান্না। এটা আমার শ্বশুরবাড়ির খুব জনপ্রিয় একটি রান্না। চুলায় আমি একটা পাতিল বসিয়েছি, চুলাটা মিডিয়াম লো হিট করে রেখেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর লবণটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পর্যন্ত এভাবে পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজগুলো আবারও ভালো করে ভেজে নিব। এবার আমি টমেটো কুচি দিয়ে পেঁয়াজগুলোর মধ্যে ভালো করে মিশে ভেজে নিব। মিশে নেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ মরিচ গুঁড়ো দিলাম, তার থেকে একটু বেশি দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। 1 চা চামচ মশলা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। মশলাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে রান্নাটা অনেক মজা হয়, কালারটা অনেক সুন্দর আসে। এভাবে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি 1/2 কাপ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা প্রায় 10 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি খুব দুঃখের বিষয়, ভিডিও করার সময় হঠাৎ করে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। আপনারা 10 মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে শিং মাছটা দিয়ে দিবেন। আমার শিং মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আলুগুলো দিয়ে দিব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে আলু, ডিম, মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এবার দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিব। এটা আমার শ্বশুরবাড়ির সবার অনেক পছন্দের রান্না এবং আমার বাচ্চারাও এই রান্নাটা অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। একবার যদি ট্রাই করে দেখেন বারবার খেতে ইচ্ছে করবে। এবার আমি আবার 1/2 কাপ পানি দিয়ে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর দেখতেছি আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।